ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। বরাবরের মতো যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন আমাদের এই ভিডিও বা যে ভিডিওগুলো আমরা করি এই চ্যানেল থেকে সবগুলো হচ্ছে সাইকোলজিক্যাল, অর্থাৎ আমাদের শরীরে যে ধরনের মানসিক সমস্যার প্রেক্ষিতে যে সমস্যাগুলো হয় সেই রকমও যে বিষয়গুলো চলে আসে, সাথে সাথে মনের যে সমস্যা হয়তো বা বিষণ্ণতা, অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা সহ অন্যান্য যে মানসিক রোগগুলো যখন হয় সেই বিষয় থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন। অনেক সময় দেখা যায় আপনারা অনেকে আছেন অনেক দূরে থাকেন, সেইখান থেকে যারা সাইকোলজিস্ট আছে বা সাইকিয়াট্রিস্ট আছে তাদের কাছে আসা যাওয়া একটা সমস্যা, অনেক সময় ফাইন্যান্সিয়াল বিষয়ে জড়িয়ে থাকে। কিন্তু কোনো না কোনোভাবে দেখা যায় কিন্তু আপনারা বিভিন্ন রকমের মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন। যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন কিন্তু এটা সিভিয়ার কন্ডিশন হয়, যেটাকে আমরা ক্রনিক ইলনেস বলি। তো এই বিষয়গুলো থেকে আপনারা কীভাবে মুক্ত হবেন বা মুক্তি পেতে পারেন তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি তৈরি করা। আজকের বিষয়টি তৈরি করেছে মাস্টারবেশন নিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি সেই বিষয়টি। আমি অনেক কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে যে যারা ইসলামিক দৃষ্টিভঙ্গি, যেটা আমি নিজেও একজন মুসলমান, তো সেই জায়গা থেকে আসলে যে কথাগুলো বলা আছে, তো এখানে হয়তোবা কোরআন এবং হাদিসের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটাকে মানি। আমার সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ এবং যে জ্ঞানটুকু আমার আছে সেইখান থেকে মাস্টারবেশন নিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গিটি কি সেটা বলার চেষ্টা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছ থেকে কনস্ট্রাকটিভ যে হচ্ছে যে একটা দৃষ্টিভঙ্গির যে একটা প্রতিফলন বা কমেন্টের মাধ্যমে সেটি কিন্তু আমি জানতে চাবো। তো অবশ্যই কমেন্ট করবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজামান রাজু। মাস্টারবেশন যে বিষয়টি মেডিকেল যে টার্ম, এটাকে বলা হয় যে সিমেন থাকে, তারপর টেস্টিস থেকে যে সিমেন তৈরি হয় এবং অ্যাপিডেমাস নামক একটা জায়গায় যে জমা হয়, এই যে বিষয়গুলো এটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, যেটা আমাদের শারীরিকভাবে হয়ে থাকে। এখন অনেক সময় হয় কি যে এই বিষয়টিকে কিন্তু আমরা বিভিন্ন ধর্মীয় রীতিনীতিতে আমরা ব্যাখ্যা করতে চাই। যেমন কোরআন এবং হাদিসে কিন্তু কখনোই এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের কথাটা কিন্তু সরাসরি উল্লেখ নেই। এটা যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা হচ্ছে যে কমেন্ট বক্সে জানাবেন যে কোরআন এবং হাদিসের কোন জায়গাতে হস্তমৈথুন কথাটার সরাসরি উল্লেখ আছে। কিছু ইসলামিক পণ্ডিত আছেন যারা এটিকে মাকরুহ বলে এবং কেউ কেউ এটাকে হারামও বলে থাকেন। তো এখানে কি হয় যে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার বিষয়টি চলে আসে। সুতরাং আলোচনার বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনার নিজস্ব যে ইন্টেলিজেন্ট আছে, আপনার বুদ্ধিমত্তা আছে, সেটাকে কিন্তু কাজে লাগানো খুবই ইম্পর্টেন্ট। যেমন উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়, যেমন অনেক সময় কি হয় যে ব্যভিচার থেকে বাঁচার জন্য কিছু স্কলার এটাকে কম ক্ষতিকর হিসেবে বলেছেন এবং এটাকে কিন্তু অনুমোদনও দিয়েছেন। আবার অধিকাংশ ফিকাহ মতে বলা হয়েছে যে নিয়মিত ও ইচ্ছাকৃতভাবে এটা এই হস্তমৈথুন করা ঠিক না। তাহলে কি হয়, ইসলামের শরিয়াতের যে কথা যেখানে বলা হয়েছে যে পবিত্রতা ও নিজেকে নিয়ন্ত্রণের গুরুত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেক সময় যে দেখা কি হয়, নাইট ফল হয়, স্বপ্নদোষ হয়। তো স্বপ্নদোষের ওই সময়টায় কিন্তু বলাই আছে যে রাত যখন স্বপ্নদোষ হয় এরপরে নিজের পবিত্রতার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা গোসল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে একটা কনফিউশন, সেই কনফিউশনটা কি যে আসলে এই যে মাস্টারবেশন করার ফলে যে বীর্যটা বের হয়, তাহলে রাতে যে স্বপ্নদোষের মাধ্যমে যে বীর্যটা বের হয় তার ভিতরে আসলে পার্থক্যটা কি, আপনাদের কি মনে হয়? আপনাদের অবশ্যই মতামত এখানে আমি চাবো। এখন আসেন সমাধানের বিষয়টি। এখন সমাধানের বিষয়টি কিন্তু বিভিন্নভাবে হতে পারে। যেমন আপনারা যারা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী তাদেরকে অনুরোধ করব অবশ্যই ইসলামের যে দৃষ্টিভঙ্গি আছে, যে কথাগুলো আছে সেই অনুযায়ী আপনারা চলবেন। তাহলে কি হবে যে এটির মাধ্যমে সাইকোলজিক্যাল প্রবলেম যদি হয় সেটা অনেকদিন থাকলে দেখা যাবে আপনার হয়তোবা শারীরিকভাবে জীবন খারাপ থাকবেন, সমাজে চলতে গেলেও আপনার ভিতরে বিভিন্ন রকম হীনমন্যতা, পাপবোধ এরকম কিন্তু হতে পারে। তাহলে কি হবে যে আপনি শুধুমাত্র ইসলামের কথা আমি বলছি না, অন্যান্য যে ধর্মে কি আছে সেটি একদম প্রকৃতপক্ষে জেনে তার সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করতে পারেন। তবে যেখানে বলা হয় যে তাকওয়া, রোজা, নিজেকে আত্মনিয়ন্ত্রণ করা এবং ইসলামিক থেরাপির যেগুলো আছে যদি মনে করেন আপনার কাজ করে বা আপনি এফেক্টিভ মনে করেন তাহলে অবশ্যই নিতে পারেন। কিন্তু এই জায়গাটাতে সাইকোলজিক্যালি আমরা যেটা দেখি, যাদের মাস্টারবেশন করার ফলে অনেক সময় তারা শারীরিকভাবে দুর্বল বোধ করে বা মনে করে আমি দুর্বল হয়ে যাচ্ছি, অনেকের গিলটি ফিলিং বা পাপবোধ হয়, অনেক সময় তাদের ভিতরে লজ্জাবোধ হয় যে আমি যদি সবার সামনে যাই তাহলে সবাই তো বুঝে যাবে। আবার অনেকেই আছে যে তাদের যে শরীরের যে অবস্থা অথবা তাদের ওয়েট
অনেক কম, অনেক শুকনো, তখন তারা মনে করে যে এটি তাদের এই যে মাস্টারবেশন করার ফলে কিন্তু হয়েছে। এবং এটা যদি অনেক দিন ধরে থাকে তাহলে হয়তোবা দেখা যায় সে যদি একজন স্টুডেন্ট হয়, সে পড়ালেখা ভালোভাবে করতে পারছে না, কারণ তার ভিতরে ডিপ্রেশন ও অ্যাংজাইটি গ্রো করেছে। তার ভিতরে যদি অন্যান্য মানসিক রোগ, যদি ধরা যায় যে ওসিডি আছে, তাহলে ওসিডির যে লক্ষণগুলো থাকে ওসিডি রোগের, সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে এই যে মাস্টারবেশনের বিষয়টা যদি অতিরিক্ত পরিমাণে টেনশন করা হয়, চিন্তা করা হয়, তখন এটাকে কি করতে হয়, যে সাইকোলজিক্যাল যে পার্সপেক্টিভটা আছে, সাইকোলজিক্যাল থেরাপি যেমন কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এটা কিন্তু নিতে হয়। তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো আপনারা হয়তো বা মেডিকেল সায়েন্সের যে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি বা সাইকোথেরাপি কাউন্সেলিং আছে সেটি নিতে পারেন। আপনারা চাইলেন ইসলামিক থেরাপি যেটি আছে সেটিও কিন্তু নিতে পারেন। সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতামতকে অবশ্যই আমরা গুরুত্ব দেব, আশা রাখি। ধন্যবাদ।